ঢাকা ১৭ আসন থেকে সংসদ নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকালে তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। রবিবার সকালে সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এদিকে তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। গতকাল শনিবার রাতে ইসির এনআইডি উইংয়ে এই তথ্য নিশ্চিত করেছে। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার আবেদনের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, এখানকার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু এই মুহূর্তে রয়েছি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। আপনি জানেন যে গতকাল তারেক রহমান তিনি কিন্তু ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসন থেকে, এবং আজকে কিন্তু তার হয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বিএম আব্দুস সাত্তার তিনি কিন্তু তারেক রহমানের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং তার যে আসনটি ঢাকা ১৭ আসনে, এই ১৭ আসন থেকে কিন্তু আন্দরিব রহমান পার্থের কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করার কথা ছিল এবং নির্বাচন করার কথা ছিল। কিন্তু যেহেতু তারেক রহমান এই জায়গা থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং এই জায়গার ভোটার তিনি হয়েছেন, সেহেতু ব্যারিস্টার আন্দরিব রহমান পার্থ তিনি কিন্তু ভোলা ১ আসন থেকে তিনি তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এবং তিনি কিন্তু ভোলা ১ আসন থেকে নির্বাচন করবেন এমনটি জানিয়েছেন। এবং আজকে কিন্তু এবিএম আব্দুস সাত্তার তিনি তারেক রহমানের যে মনোনয়ন পত্রটি, সেই মনোনয়ন পত্রটি কিন্তু সংগ্রহ করেছেন একটু আগে বিভাগীয় কমিশনারের হাত থেকে। এবং এ পর্যন্ত কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে থেকে কিন্তু ২০৫ জন মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আগামী ২ দিন কিন্তু আর ওই মনোনয়নপত্র সংগ্রহের যে কাজ সেটি চলবে। এবং এখনো পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখন আমরা জানতে পারিনি। তো এই ছিল নাফিসা আমার কাছে থাকা সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট।